আরে, মনে হলো আকাশ ডাকছে, বৃষ্টি হতে পারে। এই সময় একটা কবিতা লেখা যাক। কি লিখি কি লিখি? আই বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাই বাবু বোকা। বেশ মজার হয়েছে কবিতাটা, বাচ্চারা পড়বে আর আনন্দ পাবে। ভালো করে বোঝো ছাত্রছাত্রীরা প্রথম লাইনটা। আই বৃষ্টি ঝেঁপে, অর্থাৎ আজকালকার মতো সে সময়ে ছিল না। সে সময় কারোর বাড়িতে এয়ার কন্ডিশনার ছিল না। গ্রীষ্মের প্রবল তাপদাহ, সেই তাপদাহ সহ্য করতে না পেরে কবি কিন্তু বৃষ্টিকে করজোড়ে অনুরোধ করেছে যে আই বৃষ্টি ঝেঁপে। কে বলল বৃষ্টি মানে কবির গার্লফ্রেন্ড? আমি দেখতে চাই কে বলল। দেখো সেকেন্ড লাইনটাতে কিন্তু আমরা বুঝতে পারবো সে সময় প্রচুর পরিমাণে খাবার ছিল না। কারণ ধান দেব মেপে, অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যার যতটা পরিমাণ খাবারের দরকার সে ততটুকুনি ইউজ করছে, আজকালকার মতো ওয়েস্ট করছে না খাবার তোমাদের মতো। পরের লাইনটা দেখো, আরো কতটা কষ্ট করতে হয়েছে কবিকে। ধানের ভিতর পোকা, অর্থাৎ সে সময় তো কেমিক্যাল ফার্টিলাইজার ছিল না বাজারে, তাই ধানের ভিতর পোকা, সেই পোকা ধানকেই ব্যবহারের উপযুক্ত করে কিন্তু কবি সে ধান থেকে চাল তৈরি করেছেন। লাস্ট লাইনটা দেখো তোমরা, জামাই বাবু বোকা, অর্থাৎ উনি কিন্তু কোনো স্ল্যাং ওয়ার্ড ইউজ করছেন না। উনি মানুষকে মানুষের যোগ্য সম্মান দিয়ে বলছেন বোকা। Oh my অর্থাৎ এটা god. কিন্তু কোনো স্ল্যাং ওয়ার্ড নয়। আজকালকার যুগে তো তোমরা মানে কথায় কথায় স্ল্যাং ওয়ার্ড ইউজ করো। বলো তো তোমরা এই ওয়ার্ডটা, বলো তো তোমরা। কিন্তু কবি দেখো তার কতটা শিল্পকর্মের ধারালো জোর তিনি প্রতিফলিত করেছেন এই কবিতায়। দারুণ একটা কবিতা।